যেখানে কোনো জাতাজাতি দলাদলি কোনো কিছু থাকবে না, সেখানে সবাই মানুষ, কোনো ভেদাভেদ থাকবে না। কবে সেই প্রেমের পাথারে সবাই সাঁতার খেলবে, এই প্রেমের জোয়ার কবে ববে সেই হরিনামের কল্লোলে। সেই যে গুপ্ত অভিসারটা ঠাকুর নিজে দর্শন করেছে, যে নিজে তো জীবদ্দশায় এটা প্রচার করতে দেন, এটা গুরুচাঁদকে যদি দেখাই হয়তো গুরুচাঁদ হতে এটা প্রচার হবে, আর সেটা হয়েছেও কিন্তু প্রচার। দেখেন আমার হরিচাঁদ ঠাকুরের দুটো সন্তান, হরিচাঁদ আর হলো গুরুচাঁদ আর হলো উমাচরণ। এখন এই উমাচরণের নাম কিন্তু কোনো জায়গায় নেই কেন? এর কিন্তু অনেক মানে আছে, হরিলীলাম কিন্তু কোনো গ্রন্থেও নেই। এর কারণ হলো কি, আমার হরিচাঁদ ঠাকুরকে উমাচরণ কিন্তু ঠাকুরকে নিজের বাবাকেও চিনতে পারেনি, নিজের বাবাকেও কিন্তু উনি চিনতে পারেনি। যদি চিনতে পারতো একই জায়গায়, এই দেখেন এখানেই কিন্তু ঠাকুর প্রমাণ দিচ্ছে যে ঠাকুর মানে গুপ্ত অভিসারের যে সমস্ত এইগুলো দেখাচ্ছে, ঘটনাগুলো দেখাচ্ছে, গুরুচাঁদ ঠাকুর গভীর চিন্তা মগ্নভাবে কিন্তু দর্শন করছে যে বাবা এটা কেন দেখাচ্ছে, কারণ কি, এটা কি বাবার ইচ্ছা? সেই ইচ্ছাটা হয়তো আমার কাছে মানে এমনি প্রকাশ করে নাই, কিন্তু উনি প্রতিচ্ছবি দেখাইয়া উনি এটা প্রকাশিত করতে যাচ্ছেন। তাহলে উনি এইভাবে গভীরভাবে চিন্তা করছেন। আর উমাচরণ উনি কিন্তু ওই দেবতারা ঘোড়া দৌড় হচ্ছে, ঘোড়া সাদা ঘোড়া, ভালো ঘোড়া মানে দেখে ওনার কিন্তু মানে মাথা গেছে খারাপ হয়ে। এখন ওই বাবারে বলতেছে যে বাবা ওই ঘোড়া আমি রাখতে চাই। এখন ঠাকুর বলছে যে না, দেবতাদের ঘোড়া তো মর্তের বুকে এইভাবে রাখা যায় না, এটা কেউ রাখতেও পারে না। তখন হয়তো ঠাকুর একটা ছলনার মানে ছিল, সেই কথাটা হয়তো এখানে নেই। ঠাকুর বলছিল যে ও তো মানে সহজে ছাড়বে না, তাহলে এখন উমাচরণ তো ওই ঘোড়া যদি মানে ই করতে হয়, বেঁধে রাখতে হয়, লাল কাপড় না হলে হবে না, বাবা তুমি ভিতরে যাও। তখন ওই যে ছলনা, ওনাকে ওখান থেকে না শোনালে তো মানে এটা হচ্ছে না, ওইভাবে তো যাবে না। তখন ওই লাল কাপড় আনার কথা বলে কিন্তু উনি ভিতরে চলে গেল। তারপরে কিন্তু ঠাকুর গুরুচাঁদকে বলছে যে গুরুচরণ মানে ও আসলে তো একটা প্রমাদ ঘটাবে, তা চলো বাবা আমরাও ভিতরে যাই। দেখেন এই যে সেই গুপ্ত অভিশাপ, এই গুপ্ত অভিশাপ তখন কিন্তু মানে ঠাকুর দেখাইছে যে মানে এই কিভাবে দলে দলে মতুরা হরিনাম করবে, যেখানে কোনো জাতাজাতি দলাদলি কিচ্ছু থাকবে না, প্রেম তরঙ্গে ভেসে যাবে, গড়াগড়ি দিবে, ভক্তরা একজন আরেকজনকে জড়াইয়ে ধরবে, যেখানে কোনো ছোট বড় কোনো কিছু থাকবে না। তাহলে সেই গুপ্ত অভিষেকটা ঠাকুর মানে দেখাইছে, এবং গুরুচাঁদ ঠাকুরের কর্তৃক এটা কিন্তু প্রচার হয়েছে। এরপরে পরের অংশ যখন মেলা মানে হয়, হরিগুরুচাঁদ চরিত্র সুদায় আছে বর্ণনা, যে গুরুচাঁদ ঠাকুর মনে মনে ভাবতেছে যে এই বাবা তো আমাকে একদিন এইরকম একটা ঘটনা দেখালো, তাহলে এটা কিভাবে প্রচার হবে, আমি তো কিছুই বুঝতে পারতেছি না, হ্যাঁ কিছুই বুঝতে পারতেছি না। তখন এই নিয়ে গভীরভাবে একদিন ভাবতেছে, কিন্তু ভাবতে ভাবতে তখন কিন্তু তারও মহানন্দ মানে বিচরণ, ওনার যে যারা মানে ছিল ভক্তরা সেই সময় সবাই আছে ওই দিনই, যেদিন উনি গভীরভাবে ভাবতেছে ওই দিনই এসে বলতেছে বাবা মানে একটা জিনিস মনে মনে ভাবতেছি, তুমি যদি অনুমতি দাও তাহলে কিন্তু এটা সম্ভব। যে ঠাকুরের তো জন্মতিথি, এই পৃথিবীর বুকে এরকম কয়েকজন আসছে। দেখেন হরিচাঁদ ঠাকুর যে মধুকৃষ্ণা ত্রয়োদশীতে আবির্ভূত হয়েছে সেদিন কিন্তু বুধবার ছিল, এবং যেদিন 66 বছর বয়সে উনি যখন মানে লীলা সম্বরণ করছে সেদিনও কিন্তু বুধবার ছিল, এবং যে ব্রহ্ম মুহূর্তে মানে উনি অবতীর্ণ হয়েছে সেই ব্রহ্ম মুহূর্তে আবার মানে লীলা সম্বরণ করছে। এ কিন্তু পৃথিবীর বুকে কিন্তু এরকম নজির আছে কিনা আপনারা ঘেঁটে দেখেন। যে তিথি সেই জন্য সেই বুধবারই সেদিন তো বলতেছে যে বাবা তো আসছে, তাহলে এই মধুকৃষ্ণা ত্রয়োদশী বাবার স্মৃতি ধরে রাখার জন্য আমরা কিন্তু মন স্থির করছি যে ওই দিনে আমরা ওনার
জন্মতিথি উপলক্ষে আমরা মহোৎসবের ব্যবস্থা করব, তাই ভক্তরা হরিনাম করার সুযোগ পাবে। তখন যখন এই প্রস্তাবটা দিছে তখন উনি বলছে যে ওরে তারক, আমার ভিতরে তো মনে মনে আমি একটা জিনিস ভাবতেছি, বাবা একদিন আমাকে এইরকম একটা মানে প্রভাত সময় উনি আমাকে এইরকম একটা জিনিস, একটা মানে একটা পরিকল্পনা আমাকে এরকম দর্শন করাইছিলেন যে ভক্তরা এসে একটা মানে মেলা করতেছে, ভক্তরা এসে হরিনাম করতেছে, কিন্তু আমি তো চিন্তা করতেছি যে কবে সেই দিন আসবে। তাই তোদের দিয়েই মনে হয় আমার বাবা আশা পূরণ করাবে, তাই তোদের ইচ্ছা পূর্ণ হোক, তাই তোরা শুরু কর। ওই যে অনুমতি দিল, এরপর থেকে কিন্তু ওই দেখেন এই পারণিক ভক্তরা এক একজন দল নিয়ে যাওয়া শুরু করলো, সেইভাবে কিন্তু শুরু হলো। আজ এদেশ ও দেশ আজকে সব জায়গায় কিন্তু সেই মহাবারণী অনুষ্ঠিত হয়, যেখানে আমরা ভক্তরা যে যার যার মানে আত্মার খোরাক মেটাই খেয়েছে, এই সেই বারণীর গুপ্ত অভিশাপ উপখ্যান। জয় জয় শান্তি হরিগুরু মিলেছে চাঁদের মেলা, না হয় তুলনা, উলুধ্বনি যেন দেয় বহুত ললনা, সুসজ্জিত হয়ে কত যেন দেবগণ, প্রভুর পার্শ্বেতে বসি করেছে স্তবন, হরিনাম ধ্বনি হেন উঠেছে গগনে, দেববালা গণ এলো নরবালা শনে, বসিয়ে করেছে তারা কীর্তন শ্রবণ, কাহারো বা বাড়ি ধারা হতেছে পতন, কেহ বা কীর্তন মাঝে দিতেছে হুঙ্কার, প্রেমের পাথারে সবে দিতেছে সাঁতার, এসব দর্শন করি করেছে চিন্তন, ঘুমিয়ে রয়েছে এবে দাদারা দুইজন, এত ভাবি অন্তপুরে করিয়া গমন, মাতৃভাষে জানাইল সব বিবরণ, দুই ভাই এলো পরে তাহাদেরও সঙ্গে, এই মেলা দর্শন করে মনোরঙ্গে, গুরুচাঁদ স্থির চিত্তে করে দর্শন, অপরূপ মেলা হেরি সব স্মিত মন, মেলা হেরি মনে মনে করেছে চিন্তন, এ মেলা করে পিতা কি জানি কি কারণ, তার মাঝে হেরে যেন শ্রী হরি মন্দির, নেহারিয়া সেই সব চিত্ত হয় স্থির, ক্ষীরোদ সাগের মূর্তি শ্রীমন্দির মাঝে, আরো কত মূর্তি শোভে অপরূপ সাজে, পার্শ্ব দেশে ঘোড়া দৌড় হতেছে তথা, তাই হেরে উমাকান্তের হয় অস্থিরতা, ধরিয়া ঘটকে এক আনে প্রভু ঠাই, বলে বাবা এই ঘোড়া রাখিবার চাই, ঠাকুর বলেন ঘোড়া রাখা নাহি যায়, দৈবে দেবতার ঘোড়া বাধ্য নাহি হয়, হরিচাঁদ বলে শুনো শ্রী গুরু চরণ, হেতা হতে চলো করি গৃহেতে গমন, এত বলি পিতা পুত্র কথা হতে এলো, মেলায় অবসান
তথা অন্ধকার হলো। সেই হতে গুরুচাঁদ ভাবে মনে মনে, এই মেলা সুপ্রকাশ হবে কত দিনে। দেব নরে এক সঙ্গে করিবে কীর্তন, প্রেমে প্রেমাবেশে মত্ত হবে যত ভক্তগণ। কবে বা উড়িবে হরি নামের নিশান, নেহারিয়ে সেই মেলা জোড়াইব প্রাণ। ঘাটে মাঠে কবে হবে নাম সংকীর্তন, কবে আমি হেন ভাব করিব দর্শন। প্রবাহিত হবে কবে প্রেমের পরিধি, প্রেম হিল্ললে ধুয়ে যাবে যত বেদ বিধি। দলে দলে মতুয়ারা করিবে কীর্তন, প্রেমে ভরে উলু দেবে যত বামাগণ। আর বহিবে প্রেমের বন্যা সম্মুখে আমার, ভক্ত সঙ্গে মনোরঙ্গে খেলিব সাঁতার। অন্তরে মাধুর্য ভাব ক্রমে বাড়িল, হরি গুরুচাঁদ প্রীতে হরি হরি বলো। जय गुरुचाँद। Audio Jungle।